বেরিয়েছি মোহনায় যাব বলে, কেউ নেই রাস্তাঘাটে, এমনকি হোটেলটাও পর্যন্ত ফার্স্ট আমাদের জন্য খুলে দিল। তো আজকে হচ্ছে ডে 2। তো আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য, মোহনায় যাব বলে বেসিক্যালি। তো মানে কি বলবো, এত অসাধারণ লাগছিল বলার মতো না চারপাশটা। তো যাই হোক, বেশি কথা না বলে তোমরা দেখতে থাকো আমার ফুল ব্লগটা, অ্যান্ড দিনটা স্টার্ট করা যাক। আর কমেন্টে নিশ্চয়ই জানিও কেমন লাগলো, সঙ্গে থেকো। তো আমরা চলে এসেছিলাম মোহনায়, আর এখানে দেখতেই পাচ্ছ যে কোনো রকম কোনো দোকান বসেনি এখনও। সমুদ্রের জল যথেষ্ট দূরে, মানে এই যে ইয়েগুলো আছে এই মানে এই কাছাকাছি পর্যন্ত সমুদ্রের জল চলে আসে, সেটা আমি কিছুক্ষণ পর তোমাদের দেখিয়েই দেবো। আর এখানে কিছু কিছু দোকান বসছে, আবার মানে এখনও ফাঁকা আর কি। আমরা যখন এখানটায় গিয়ে পৌঁছেছিলাম তখন 4:45 বাজে, তো পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ সব, মানে কোনো দোকান এখনও বসেই নি। আমরা এখানে সকাল সকাল মোহনাতে চলে এসেছি, ঠিক আছে। আর সূর্য এখনও যদিও ওঠেনি, কিন্তু জাস্ট পিছনের ভিউটা, সূর্য তো ওঠার নামই নিচ্ছে না। হ্যাঁ, আর এইদিকে সমুদ্রে তো এখানে আসতে, মানে এখানেই আমি চাইছি বেশি করে টাইমটা স্পেন্ড করতে, কিন্তু ওই যে ওখানে সূর্যি মামা কখন দেখা দিয়ে ওঠে কোন দিক দিয়ে তার কোনো ঠিক নেই। কি ভালো লাগছে ভিউটা এদিক দিয়ে। সকাল সকাল এক কাপ চা নিয়ে নিয়েছিলাম, তারপরে এত সুন্দর আকাশ, চারপাশটা এত সুন্দর লাগছিল। দেখতে দেখতে আমরা অনেকটা সমুদ্রের কাছাকাছি চলে গেছিলাম। নিজেকে তো সামলেই রাখতে পারছিলাম না, আমাকে বারবার আমার বর ডাকছে যেও না, তুলে যেও না, কিন্তু মানে আমি বলতে পারবো না, মানে আমি পাগল মতো হয়ে গেছিলাম জলটা দেখে। আর তো ভালো লাগছিল, মানে আমি কোনো দিকে না তাকিয়ে মনে হচ্ছে যেন আমি সমুদ্রের দিকেই চলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। এত সুন্দর ভিউটা, ফোনে কতটা ক্লিয়ার হয়, ফোনে কতটা বোঝানো যায় মানে বলা যায় না, কিন্তু নিজের চোখে এখন সামনে থেকে দেখা হচ্ছে না, অত্যন্ত সুন্দর লাগছে। আর এই লঞ্চটা মনে হয় কালকে গেছিলো রাতের বেলা, যেটা আমরা দেখছিলাম, তো সেটাই এখন ফিরছিল ওরা মাছ টাছ নিয়ে। এই যে জঙ্গলটা, এই জঙ্গলের ওপারেই তো সমুদ্রটা। আর ঠিক অপোজিটে এসেছিলাম দীঘার পুরী মন্দিরটা দেখবো বলে। তো তখনও ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, ফুল কমপ্লিট হয়নি। আর এটার ফুট যত সম্ভব 65 মিটার, আর মানে 213 ফুট হবে হয়তো। তারপরে চলে এলাম আমরা 9:30 নাগাদ ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা, যেটা পিৎজা স্টাইলে কেটে দিয়েছিল, আর খুবই টেস্টি হয়েছিল। সঙ্গে ঘুগনি ছিল, আর ওরা কিছু একটা সস দিয়েছিল যেটা আমার ভালো লাগেনি, আর সঙ্গে একটা জলের বোতল নিয়েছিলাম। জলটা আমরা একটু, আজকে হচ্ছে ডে 2, আর আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস বা মিক্সড ফ্রাইড রাইস, আর হচ্ছে সঙ্গে এখানে মটন কষা। মটনটা তো দেখে বোঝাই যাচ্ছে কতটা জুসি। আর এতক্ষণ স্নান করার পরে আমরা আর নিতে পারছিলাম না, লাঞ্চ কমপ্লিট করে শুয়ে পড়ি। দেন সন্ধ্যাবেলায় অর্ডার করেছিলাম দুধ চা, আর ওরা সঙ্গে কিছু সুগার কিউবগুলো দিয়ে গেছিলো, আর ছিল হচ্ছে এগ পকোড়া। আমরা এখানে খাওয়ার পরে দেন রেডি হয়ে নেওয়ার পরে হচ্ছে সোজা বেরিয়ে পড়ি বিচে যাব বলে। এখানে বিচটা আমাদের হোটেল থেকে 1 থেকে 2 মিনিট দূরে ছিল, তাই আমরা হেঁটেই গেছিলাম। আমরা আলাদা করে কোনো বাইক টাইক নিইনি, তো হেঁটে যেতে বেশ ভালোই লাগছিলো, একদমই কাছে আর একদম ফ্রেশ লাগছিলো। তো পৌঁছে যাওয়ার পরে এখানে চারপাশে এত সুন্দর ভিউ ছিল, বাট একটু বেশি ভিড় ছিল। মানে ভিড় হবে স্বাভাবিক, কিন্তু প্রচণ্ড না এখানে সাফোকেশন হচ্ছিলো আমাদের গরমের মধ্যে।
মানে পেরে উঠছিলাম না, তো সোজা চলে গেছিলাম হচ্ছে সমুদ্রে। আর আমরা এখানটা এত ধারে বসেছিলাম যে সমুদ্রের পুরো জলটা আমাদের পায়ে এসে লাগছিলো, মানে পুরো রিফ্রেশ করলাম। রিফ্রেশ হওয়ার পরে আমরা আবার বেরিয়ে গেলাম। তারপর চলে গেছিলাম সেই দিনকে সেই দিদাটার কাছে, যার কাছ থেকে আমরা কালকে মানে আগের দিনকে মাছ নিয়েছিলাম। তো আমরা ওখান থেকে নিয়েছিলাম হচ্ছে চিতল মাছ নিয়েছিলাম, ভেটকি নিয়েছিলাম, আমি নিয়েছিলাম হচ্ছে পমফ্রেট, আর আমার বর নিয়েছিল হচ্ছে চিতল মাছ। সঙ্গে চিংড়ি মাছটা ছিল, যেটা আমরা প্যাক করে নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো আমাদের ভেজে সঙ্গে সঙ্গে সার্ভ করে দিয়েছিল 15 মিনিটসের মধ্যে। এটা ছিল হচ্ছে ভোলা মাছটা, আর তারপরে ছিল হচ্ছে এটা চিতল মাছ। চিতল মাছটা তো খেতে সত্যি অমায়িক লাগছিলো, অসাধারণ লাগছিলো, বলার মতো না। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম পমফ্রেট মাছ। তো তারপরে খাওয়ার পরে আমরা এই দোকানটা থেকে রাতের ডিনারটা নিয়ে নিই সঙ্গে, মানে অ্যাকচুয়ালি নিয়েছিলাম হচ্ছে আমরা রুমালি রুটি আর হচ্ছে চিকেন তড়কা। তো তারপর সোজা হোটেলে চলে আসি। এতক্ষণ হাঁটার পরে খাওয়ার পরে সত্যি কথা বলতে গেলে শরীর আর দিচ্ছিলই না। আর আমরা এখানে রিসেপশনে ঢুকে দেখি ওরা ক্রিকেট দেখছিল, মেবি তখন IPL চলছিল সে সময়টা। তো তারপর সোজা লিফটে আসি, লিফটের কাছে এসেও সেই দাঁড়িয়েই ছিলাম। তারপর অনেকক্ষণ পরে লিফট খুললো, দেন আমরা সোজা রুমে চলে গিয়ে আর কোনো কিছু না, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম। অ্যান্ড ডিনার কমপ্লিট করতে করতে আমরা ওখানে একটু টিভি দেখে নিলাম। টিভি দেখতে দেখতে আর কি বলবো, মানে আজকের দিনটা সুন্দরভাবে শেষ হলো। গুড নাইট।